প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যে রেখাগুলো টানা হচ্ছে মাটিতে, এটি গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা। যারা প্রবীণ আছেন তারা হয়তো বা বেশি খেলেন এই খেলাটা। যারা আমরা এখন বর্তমান ইয়ং জেনারেশনে যেগুলো পোলাপান আছি, হয়তো বা তারা এই খেলাটা সম্পর্কে তেমন একটা জানে না। তো এটা দেখেন, এইভাবে দাগ টেনে খেলা হয়। দাগ টানার পরে আসলে এটা নির্ধারণ করা হবে যে এটা কত গুটি দিয়ে খেলা হয়। তো আসলে এখানে একজন আছে আমার একটা ফ্রেন্ড, সে এই মানে রেখাগুলো টানতেছে খেলার জন্য। তো আমরা অনেকেই খেলতে পারি কিন্তু রেখাগুলো টানতে পারি না, তো এই জন্য আমার ওই ফ্রেন্ডটাকে দায়িত্বটা দিয়েছি। তো তার থেকে শুনবো যে এটা কতগুলো গুটি দিয়ে আর কি এই খেলাটা সম্পূর্ণ করা যায়। কতগুলো গুটি দিয়ে খেলা যায়? এটা সাধারণত 38 গুটি দিয়ে খেলে। আচ্ছা, এটা 38 গুটি কি মানে যে খেলায় এটা কজন মিলে খেলা যায়? এটা মনে করো যে দুই পক্ষ থাকে, বিপরীত পক্ষ এবং প্রতিপক্ষ। আচ্ছা, এই প্রতিপক্ষরও কি আপনার ওই 38 গুটি লাগে? সমান সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ যেমন হয় সেরকম সর্বশক্তি ব্যয় করতে হয়। মানে ওই 38টে গুটিরই ব্যবহার আছে এখানে। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে জানলাম যে যে রেখাটি টানা হয়েছে এখানে, এটা হচ্ছে 38 মানে গুটির একটি খেলা, যা আসলে ব্রেন দিয়ে, অনেক তীক্ষ্ণ ব্রেন দিয়ে যেটা খেলা হয়। এই খেলাটা অনেক হার জিত অনেকেই মেনে নিতে চায় না, খুব লড়াই হয় আর কি ব্রেনটের। তো ভিউয়ার্স, এরকম অনেক ভিডিও দেখতে পারবেন, আমাদের সাথে থাকবেন।